আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের কোরআন মাজিদের ক্লাস ১২ নম্বর আয়াত সূরাতুল বাকরা। যারা ক্লাসে থাকে তারা জানেন। তো আজকের যে আয়াত ১২ নম্বর আয়াত, এর আগে ১১ নম্বর আয়াতটা আমরা তরজমা করছিলাম। সেটাতে পেয়েছি যে ফাসাদকারীরা অস্বীকার করে যে আমরা তো সংশোধনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদের বিরুদ্ধে আর আর এই আয়াতটি কি বলছে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এখানে বাংলাটা দেখি কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার মানেটা দেখি, তরজমা করে দেখি। জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগের আয়াতে ওরা অস্বীকার করলো যে আমরা তো ফাসাদকারী না, সংশোধনকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তখন বললো, এই আয়াতের দ্বারা বুঝিয়ে দিল যে জেনে রেখো, জেনে রেখো নিশ্চয়ই তারা ফাসাদকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী তুমি জেনে রেখো যে তারা কিন্তু ফাসাদকারী। হ্যাঁ, তারপর কি হয়েছে? কিন্তু তারা কি, এই কথাটার মানে কি? অথচ ওরা ফাসাদ, এই আয়াতটা তখন এইভাবেই বুঝেছিল আর এইভাবেই বোঝা হয়। কিন্তু এখন যদি আমরা এই আয়াতটা আমাদের জন্য কি বোঝানো হবে, আমাদের জন্য এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বুঝিয়ে বলছে যে তারাই ফাসাদকারী। কেন তারা ফাসাদকারী? তারা ঝামেলা করে, অথচ যে আমরা তো সংশোধন করি। তখনকার বাজারে তো ভুল সাধন করে কোরআন দিয়ে করি। তখন তোমরা কোরআন আস্তে আস্তে কি বুঝতে হবে, কোনটা হারাম কোনটা হালালটা কি বুঝবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ভেবে বুঝিয়ে দিল যে তারা, হ্যাঁ, জেনে দেখো নিশ্চয়ই তারা ফাসাদকারী, কিন্তু তারা বুঝে না। এখন বুঝে না কথা বিশ্লেষণ করতে যাই, এখন এখন আমরা যে দেখি কাউকে যদি কোনো একটা বুঝে আসে, সে অন্য কেউ বুঝাতে গেলে সে বুঝতে চায় না। ওটাই ওরা বুঝে না, আমি বুঝতে পারি, এটা মানতে রাজি নেই। কেন মানতে রাজি নেই? ওর বুঝ ওটাই। ওকে তুমি যতই বুঝাও, ও আর বুঝতে চাচ্ছে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে এই আয়াতটা তারা সতর্ক করে দিয়েছে যে তারা বুঝে না। তারা আমাদের মতোই মানুষ, কেন বুঝবে না? আছে না আমাদের মতো? কেউ বলে আমার যদি মরা বাপ বা মরা মা যদি উঠে এসে আমাকে বলে, তা আমি রাজি নেই। এই সমস্ত কথা মানুষ বলে না। এই যে যে এই সমস্ত লোকে যে এই আয়াতটা দ্বারা বুঝিয়ে দিয়েছে, এই সমস্ত কখনো বলা চলে না আমাদের মধ্যে। এটা একদম, এই আয়াত দ্বারা বুঝে সেটা হারাম। কেন তুমি বুঝো না? বুঝার চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা তো প্রমাণিত যে মাসুরা করো। মাসুরা অর্থাৎ মানুষকে দিয়ে তুমি কিছু বলো, কিছু বলো না, বুঝো, আমাকে বুঝাও। কারণ মানুষ তো মানুষকে বোঝায়। এখন তুমি একটা হসপিটালে কোনো ট্যাবলেট নিতে গেলে তুমি ১০ জনকে জিজ্ঞাসা করতেছো এটা কখন খাবো, এটা কখন খাবো। ওটা তোমার মাথায় বুঝ আসছে না, অথচ তুমি কাউকে জিজ্ঞাসা, কেন? তোমার মনে ভয় আছে উল্টা সিধা খালে আমি মারা যাবো। তো এটাও একটা উল্টা সিধে, মানে তোমার যদি উল্টা সিধে বুঝো, তুমি অন্যদিকে চলে যাবে, খারাপ রাস্তা চলে যাবে। এই জন্য মাসুরা করে বুঝতে হবে, ভালো আলেমদের কাছে বুঝতে হবে, হ্যাঁ, যে এটা কি করব। তো এই জন্য যারা বুঝে না, অর্থাৎ কি বলছে, কিন্তু তারা বুঝে না, এটা পরিষ্কার ভাবে এখনো বলে মানুষ যে আমার তো সবে বুঝেছে, ওই আমার সমস্ত আমি জানি। কিন্তু না, কিছুগুলো আমার তো জানতে হবে। আর আমারটাই যে ঠিক তা না, কিছু আবার বুঝতে হবে। এটাই হচ্ছে ইসলাম পরিষ্কার। এখানে কোনো ঝামেলা ওটা রাখতে চায় না। সাদা শার্ট যেমন একটা পরিষ্কার, এখানে যদি দাগ ভরে যায় সেটাকে সাফা করতে হবে, নাহলে শার্টটার দাগটা থাকে না। ইসলামের মধ্যে যদি কেউ কোনো ভেজাল থাকে, অন্যদের কাছ থেকে বুঝিয়ে দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে। এটাই নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মুসলিম। এটাই হচ্ছে আমাদের দিন, এটাই আমাদের পরকালের জন্য সঠিক রাস্তা। যাই হোক, আজকের ক্লাস ১২ নম্বর ক্লাস এইটুকু থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইভাবে ইনশাল্লাহ আমরা পড়ে যাবো, বুঝতে পারবো, আমিও বুঝবো, আপনাদেরকে বুঝাবো। আর এইভাবে যেন আমরা বুঝে পড়তে পারি, শুনতে পারি, বুঝতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে আমাদের সবার কাছে যে চেষ্টা থাকবে যে এইভাবে আমরা বুঝে পড়বো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।